প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি এবং সন্দীপের কণ্ঠস্বর থেকে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি একদমই সন্দীপ ঘাটে ফেরিতে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বিগত 5 দিন পর্যন্ত 101 ঘন্টা যাবৎ নৌ রুটে 3 নং সতর্ক সংকেত থাকায় কোনো রকম নৌ চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে ফেরি সহ শিপ পালঞ্চ এবং অন্যান্য নৌযান একদমই বন্ধ ছিল। সন্দ্বীপ উপজেলা মূল ভূখণ্ড, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একদমই বিচ্ছিন্ন ছিল। 101 ঘন্টা সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের কোনো রকম যোগাযোগ ছিল না। ঠিক 101 ঘন্টা পরে এই মুহূর্তে সন্দ্বীপ ঘাট থেকে ফেরি চলাচল করবে সে ঘোষণা দেওয়া হয়েছে বিকেল 3টায়। আমরা এই মুহূর্তে ফেরিতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি ফেরিতে গাড়ি লোড করা হচ্ছে। আমরা একজন ভাই রয়েছেন যিনি গাড়ি নিয়ে গত 8 দিন যাবৎ সন্দ্বীপ ঘাটে রয়েছেন, এবং আমরা ওনার থেকে জানতে চাইবো এই যে 8 দিন পর্যন্ত ওনারা সন্দ্বীপ ছিলেন, কি কি অসুবিধা হয়েছে এবং কি রকম দুর্ভোগে ওনারা পড়েছেন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাফিজার রহমান। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়ায়। আচ্ছা, আপনি কেন আসেন সন্দ্বীপে? আমি এখানে ট্রাক ড্রাইভার, আমি ডিস্ট্রিক্ট গাড়ি নিয়ে আসি। আচ্ছা, কি মাল নিয়ে আসছেন? আমি আলু নিয়ে আসছিলাম। আচ্ছা, আপনি কয় তারিখে আসছেন? আপনি আমি 26 তারিখে আসছি এখানে। 26 তারিখ মানে শনিবার? হ্যাঁ। আচ্ছা, তখন থেকে আসার পর আপনি আর চট্টগ্রাম যেতে পারেন নাই? আমি একটা ফেরি পাইছি, কিন্তু সেই ফেরিতে চান্স পাই নাই। সেই থেকে এখনো বসে আছি এখানে। আজকে কয়টা দিন? আজ প্রায় 7 দিন ধরে। আপনি কি রকম সমস্যার মধ্যে পড়েছেন এই 7 দিনে? খাওয়া দাওয়ার সমস্যা, বাথরুমের সমস্যা, কোনো জায়গায় যাওয়া যায় না, এবং সিরিয়াল মেনটেন করতে পারে না এখানকার লোক। আমরা মনে করেন যে সিরিয়ালে 1 নম্বর ছিলাম, তারপরে অনেক গাড়ি মনে করেন যে এখানে মনে করেন জোর জুলুম করে উঠে যায়। আমরা তো এটা মনে করেন যে এটা মেনটেন করতে পারি না, বাইরের লোক আমরা, আমাদের মূল্য দেয় না এরা, বুঝছেন? সিরিয়ালের সমস্যা পাইছেন বেশি? সিরিয়ালের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, কোনো কিছুরই মনে করেন যে এখানে মনে করেন যে আমরা নিরাপত্তা পাইনি, কোনো কিছুরই নিরাপত্তা পাইনি। এই 7টা দিন আপনারা অনেক দুর্ভোগে খেয়েছিলেন? অনেক দুর্ভোগ। এরকম দুর্ভোগে হয়তো বা আমার বয়স আমি কখনো পড়ি নাই। আমরা বয়সে 45-46 বছর বয়স আমার এরকম দুর্ভোগে পড়ি নাই কখনো, এই তো প্রথম পড়ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেকজন গাড়ি ড্রাইভার রয়েছেন। আমরা একজন ভাই থেকে ভাই, আপনি এখানে কি জন্য আসেন? এখানে মাল নিয়ে আসছি। আচ্ছা, আপনি কি গাড়ি ড্রাইভার? না, আমি হেল্পার। আচ্ছা, হেল্পার। আপনারা কয়দিন পর্যন্ত সন্দীপ ঘাটে অবস্থান করছেন? আজকে 6 দিন। আচ্ছা, 6 দিন। কি রকম অসুবিধা পড়ছেন আপনারা? অসুবিধা তো অনেক, খাওয়ার অসুবিধা, রাস্তার অসুবিধা, শোয়ার অসুবিধা, অনেক কিছু আছে। আচ্ছা, আর কি? আচ্ছা, সন্দীপ প্রশাসনের কাছে আপনাদের কোনো দাবি দাবা রয়েছে? সন্দীপ প্রশাসনের কাছে দাবি হচ্ছে রাস্তাঘাট ভালো করুক, উন্নত করুক, ফেরি চলাচল আরো বাড়াক, আরো একটা ফেরি দেখ, এটাই। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন গাড়ি ড্রাইভাররা রয়েছেন যারা প্রতিদিন এই যে 5 দিন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল, 5 দিন ওনাদের মতো অনেক দুর্ভোগে ওনারা এই 5 দিন সময় কাটিয়েছেন। কোনো রকম থাকা, কোনো রকম খাওয়া, কোনো রকম ওয়াশরুম, ওনারা খুব কঠিনভাবে এই 5 দিন সময় কাটিয়েছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে বলবো। ভাইয়া, আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনি কি নিয়ে আসছেন সন্দীপে? মাল নিয়ে আসছি। কখন আসছিলেন? আসছি রবিবার, সোমবারে। আচ্ছা, এখন পর্যন্ত যেতে পারেন না, আপনি কি সবচেয়ে কি বড় সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যা ফেরি পারাপার, আপনার খাওয়া দাওয়া, এখানে থাকা অনেক কষ্ট, আবার বৃষ্টি, তো অনেক কষ্ট পাইছে মানুষে, অনেকজনে অনেক কিছু ভোগান্তি পাইছে। আসল কথাটাই বলেন না, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমাদের ফেরির ভোগান্তি। আমাদের গাড়িগুলো নষ্ট হয়, এর জন্য আমাদের কোনো স্রোত নাই, গাড়ির এক্সেল ভেঙে যায়, এক্সেল ফ্রক ভেঙে যায়। এই যে কিছুক্ষণ আগে একটা গাড়ি নষ্ট হয়েছে, কারণ পর্যায়ক্রমে যদি কমিটি, ঘাট কর্তৃপক্ষ, থানা প্রশাসক এবং মাননীয় এমপি সাহেব মোস্তফা কামাল পাশার প্রতি আমাদের একটা দাবি থাকবে, অবশ্যই যেহেতু আমাদের গাড়ির লেনগুলো করে। আমার গ্রামের বাড়ি সন্দীপ, হরিশপুর পৌরসভা 1 নং ওয়ার্ড। আমরা অ্যাক্টিভে আসি আজকে কয়দিন? 7 দিন। 7 দিন আটকা বসি। 7 দিনে যদি আমরা বাইরে টিপ মারতাম 1,40,000 টাকা, 1.5 লাখ টাকা আমরা মালিককে ইনকাম দিতে পারতাম। সেই জায়গায় আমরা ভোগান্তি নাই। আমাদের একটা থাকার জায়গা, একটা ড্রাইভার একটা খাওয়া দাওয়া করবে, গোসল করবে, লবণ পানি দিয়ে গোসল করতে হয়। কোনো উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সাইক্লোনের পক্ষ থেকে যে আমরা একটা দুর্যোগ আবহাওয়ায় আছি, 3 নম্বর সতর্কতা, 4 নম্বর সতর্কতা, আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে কারো কোনো আমরা অফার পাইনি। এর কেউ এটাও জিজ্ঞেস করে নেই যে আমরা কিভাবে আছি। কিন্তু আমাদের টোল ভাড়া 1700, 1500, প্রতিটা গাড়ি 14 ফিট। আমার গাড়িটা 14 ফিট, আমি 1500-1600 টাকা দিই। এই গাড়িটা 3000, 3200। তো আমাদের কারণে গভর্নমেন্ট, আমরা 6 লাখ টাকার মাল নিয়ে শুনতে পাচ্ছি, অক্সিজেন, পুষ্টি, এই প্রাণ, এনার্জি,
তো 6 লাখ টাকার মাল নিয়ে যদি আমি একজন ড্রাইভার সন্দীপে আসি, আমার কারণে গভর্নমেন্ট ভ্যাট পাইতেছে 63,000 টাকা। তো 63,000 টাকার জন্য আমি একটা ড্রাইভার আবার আরেকটা গাড়ি লোড করে এখন কুমিল্লা যাব, সন্দীপের 5 থেকে 6 লক্ষ টাকার আলু নিয়ে যাব। কিন্তু আমাদের জন্য গভর্নমেন্ট 1 লাখ 1.5 লাখ টাকা ব্যাডের টাকা পাই, তো আমরা ড্রাইভাররা কই পাই? সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে। এটা মাননীয় এমপি সাহেব মোস্তফা কামাল পাশার প্রতি, আমি ওনার একজন কর্মী হিসেবে 91-2000 বিএনপির হরিশপুর যুব দলের একটা কর্মী হিসেবে ওনার কাছে দাবি থাকবে অবশ্যই যাতে উনি আমাদের ঘাটের এই গাড়িগুলো আসা যাওয়ার জন্য রাস্তাটা মেরামত করে। এটাই আমাদের দাবি, এছাড়া অন্য কিছু নাই। না, সিরিয়াল মেনটেন এটা থাকবেই। এটা এখানে 12 জন 12 বাপের, 50টা ড্রাইভার 50 দেশের, এখানে সিরিয়াল ভঙ্গ হবে, সিরিয়াল থাকবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু আমাদের মূল প্রাধান্যটা হচ্ছে ফেরির মোচরটাই। এই যে কিছুক্ষণ আগে আপনার সন্দীপ এক্সপ্রেসটা ওটা আটকে গেছে। আমাদের পরশুদিন রয়্যাল সিমেন্টের আসার সময় 2টা গাড়ি নষ্ট হয়েছে দুর্যোগের আগে। এটা শুধু ফেরির জন্য হইতেছে, যাতায়াতের জন্য হইতেছে, রাস্তার জন্য। এটাই আমাদের দাবি, এছাড়া আর অন্য কিছু না। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রী রয়েছে। আমি যদি আলমডাকে বলি, একটু উপর দিকে সন্দীপের যে সকল যাত্রীরা সন্দীপ ঘাটে এসে অনেকক্ষণ অবস্থান করছেন এবং তারা চট্টগ্রামে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ কুমিরা গুপ্তছড়া ঘাটে এসে অবস্থান করছে এবং তারা এই মুহূর্তে ফেরি চলাচলের সংবাদ পেয়ে কিন্তু ফেরিতে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন রয়েছেন। আমরা একজন ভাইয়ের সাথে বলবো, ভাই আপনি কেন আসছেন এখানে? ফেরিতে যাবো, চট্টগ্রাম যাওয়ার জন্য আসছি। আচ্ছা, আপনার বাড়ি কি সন্দীপ? যে আমার বাড়ি সন্দীপ। আচ্ছা, বিগত যে 5 দিন পর্যন্ত ফেরি চলাচল করে নাই, শিপ মালঞ্চ চলাচল করে নাই এবং সন্দীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল, সে বিষয়ে আপনার মতামত? নিজেই চলে যাওয়ার কথা, আজকে সেই জায়গায় সোমবার থেকে আজকে শনিবার পর্যন্ত আমি নিজে আটকে গেছি। মানে আমাদের এই দুর্ভাগ্যটা কখন যে সারা বেটে আল্লাহ বলা যায়, তবে উচিত আমাদের এখানে এই সমস্যাটা করার জন্য সন্দীপ থেকে আমরা যেন সবসময় যোগাযোগটা মেনটেন করতে পারি। এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে মানে সরকার এবং নৌ পরিবহনের সভাপতি আমাদের আকুল আবেদন থাকবে আমাদের সমস্যা যেন দূরীভূত হয়। আমরা মানে আমাদের জীবনযাত্রা মানে একমাত্র এই সমুদ্র পেরার কারণে আমাদের জীবনযাত্রা মানে অনেক নিচে নেমে যাচ্ছে। আমরা অনেক দুর্ভোগ বয়তে হচ্ছে। বিশেষ করে যদি আরো 2-1 দিন থাকে, আমাদের এখানে দ্রব্যমূল্য হাতে নাগালে বাইরে থেকে আসার জন্য আমাদের এখানে কোনো মাল বাইতে অন্য জায়গা থেকে আসে না। সুতরাং আমাদের এটা দ্রুত সম্ভব এটা সমাধান করা প্রয়োজন। ধন্যবাদ। কি সমস্যার সমাধান হলে আপনি সন্দীপ ঘাটে নৌ চলাচল সুন্দরভাবে চলাচল করবে মনে করছেন? আমাদের ধরেন এর আগে যে একটা শিপ ছিল, ওটা আমাদের সিটাক ছিল, ওটা চলে গেছে। তো আমাদের পার্শ্ববর্তী হাতিয়া উপজেলায় ওরা কত ধরনের চেষ্টা করতেছে, কিন্তু আমাদের তো নিম্নতম চেষ্টা নেই। আমরা যেটি আছে সেটা নিয়ে এখনো পড়ে আছি। আমার এটা সহজ করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের এখন থেকে কেউ এটার কোনো চেষ্টাই নেই। আমাদের ওরকম করে শিপ দুক, এর চেয়ে ভালো ফেরি দুক, তাহলে আমরা তো অন্তত এই সমাধানটা করতে পারি। আর যেটা হয়তো বা বৃষ্টি, যেটা তো এখন এই মুহূর্তে করা পসিবল না, কিন্তু যাতায়াত পথটা যেন আমরা সুন্দরভাবে এবং ফ্রিভাবে করতে পারি, সে ব্যবস্থাটা যেন আমাদের করে দেওয়া হয়। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটি বড় ভোগান্তি যেটি আপনারা দেখতে পাচ্ছেন, পল্টনে উঠার যে রাস্তাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমরা কিছু ভিডিওর চিত্র নিয়েছি এবং আমরা যখন আসি তখন কি পরিমাণ ভোগান্তির সাথে যে ড্রাইভাররা আজকে 7 দিন পর্যন্ত এই যে এখানে আটকা ছিল, কুমিরা ঘাটে যাওয়ার জন্য, বাঁশবাড়ি ঘাটে যাওয়ার জন্য সন্দীপ গুপ্তছড়া ঘাটে আটকা ছিল, তারা কিভাবে কি দুর্ভোগের মধ্যে দিয়ে এই যে রাস্তাটি রয়েছে মেন রোড থেকে আপনার পল্টনে উঠার জায়গাটা একদমই পানিতে, অল্প জোয়ারে কিন্তু একদম পড়ে গেছে এবং নিচে কোনো রকম ঢালাই নেই, একদমই বিশৃঙ্খল একটি জায়গা এবং পানি ওঠার কারণে আপনারা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা গাড়ি ড্রাইভাররা জানিয়েছেন ওনাদের গাড়ির অনেকাংশে ক্ষতি হয়েছে এবং কিছু কিছু গাড়ি ভেঙে গিয়েছে। দর্শক, এই যে সমস্যা, সেই সমস্যাটা আসলে সন্দ্বীপবাসী যে দুর্ভোগগুলো রয়েছে এগুলো আসলে কখন সমাধান হবে এবং কখন সন্দ্বীপবাসী এসব দায় থেকে মুক্তি পাবে? সন্দ্বীপের মানুষ একদমই বিচ্ছিন্ন। যদি কোনো রকম অসুবিধা হয়, একটু বৃষ্টিপাত, একটু সিঙ্গেল 3 নং সতর্কতা সংকেতে কিন্তু সন্দ্বীপবাসী একদমই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আসলে সন্দ্বীপ উপজেলা প্রতিদিন, প্রতিবারই, প্রতি বছরই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একদমই বিতাড়িত। আমরা যে বাংলাদেশের বাসিন্দা সেটি থেকে আমরা বিতাড়িত হয়ে যাই। আমরা যে সকল সুবিধা পাওয়ার কথা, সন্দ্বীপ উপজেলা বাংলাদেশের একটি উপজেলা যেটি বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় অধিকাংশ রেমিটেন্স এই সন্দ্বীপ উপজেলা থেকে আসে।
সেখানে বাসিন্দারা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুর্ভোগে রয়েছে। বিগত 101 ঘন্টা পর্যন্ত কোন রকম নৌযান, যে নৌযানের মাধ্যমে সন্দ্বীপ মূল ভূখণ্ড থেকে যাতায়াত করে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে, সে নৌযান একদমই বন্ধ ছিল 101 ঘন্টা পর্যন্ত। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি সন্দ্বীপের এই ভোগান্তি খুব কম সময়ে নিরসন করার জন্য, এবং সন্দ্বীপবাসীর পক্ষ থেকে আমরা সন্দ্বীপ টিভি এবং সন্দ্বীপের কণ্ঠস্বরের পক্ষ থেকে জানাচ্ছি এই নিরসনের অত্যন্ত দ্রুত সময়ের নিরসন। ধন্যবাদ সবাইকে।